তাহলে স্যার আমরা দেখব হচ্ছে 5 নাম্বার যে ম্যাথ, 5 নাম্বার ম্যাথে কি বলছে যে 40 কেজি ভরের একজন বালক এবং 60 কেজি ভরের একজন যুবক একটা ভবনের নিচতলা থেকে একসাথে দৌড় শুরু করে দৌড়ে একই সময় ছাদের একই জায়গায় পৌঁছায়। দৌড়ের সময় উভয়ের বেগ ছিল 30 মিটার পার মিনিট, মিটার পার মিনিট দেওয়া। গতে বলছে যুবকের গতিশক্তি কত। তো আমরা ফার্স্টে গটা করি। স্যার প্রশ্নে বলছে যুবকের গতিশক্তি কত, তাহলে যুবকের গতিশক্তি, যুবকের গতিশক্তি। আচ্ছা, আমরা একটা জিনিস সূত্র ভালো করে জানি, গতিশক্তির সূত্র হইতেছে কি স্যার? ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। যুবকের গতিশক্তি চাইছে, গতিশক্তির সূত্র ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে কার গতিশক্তি বের করব? যুবকের। তাহলে ভরটা এম যে ভর, কার ভর লাগবে? যুবকের ভর লাগবে। স্যার আমরা খুঁজি যুবকের ভর কই দেওয়া আছে, এই যে দেখো 60 কেজি ভরের একজন যুবক। ভালো করে খেয়াল করো, এই যে 60 কেজি ভরের একজন যুবক। তাহলে যুবকের ভরটা কত দেওয়া আছে স্যার? 60। তাহলে আমি লিখলাম 60 ইনটু এই বেগ নিয়ে আমরা প্রায় একটা কথা বলি, গতিশক্তিটা হইতেছে আমরা কোন একটা বিন্দুর বের করি, যেই বিন্দুর গতিশক্তি ওই বিন্দুর বেগ। তাহলে যুবকের গতিশক্তি যেহেতু বের করব কোন বিন্দুতে, তাহলে কোন বিন্দুতে ওই যুবকেরই বেগ লাগবে। এখন বেগ কই দেওয়া আছে? এই যে দেওয়া আছে দৌড়ের সময় উভয়ের বেগ ছিল 30 মিটার পার মিনিট। তাহলে এখন দোনোজনের বেগ যেহেতু এইটা, তাহলে যুবকের বেগও কত? 30 মিটার পার মিনিট। তাহলে আমরা বেগ কত দিব? 30। ভালো করে খেয়াল করো, এটা হইতেছে মিটার পার মিনিট। মিনিট যেহেতু, এই কারণে আমরা 60 দিয়ে ভাগ করব। আবার বলতেছি, দেখো কিভাবে মনে রাখবো, কিলোমিটার পার আওয়ার থেকে আমরা যখন মিটার পার সেকেন্ডে কনভার্ট করতাম, কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য আমরা 1000 দিয়ে গুণ করতাম, আর পার আওয়ার থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 3600 দ্বারা ভাগ করতাম। তো এইখানে তো কিলোমিটার না, এখানে দেওয়া আছে মিটার, তাহলে তো কোনো সমস্যা নাই, 1000 দিয়ে গুণ করতে হবে না। স্যার এখানে দেওয়া আছে পার আওয়ার, এই কারণে 3600 দ্বারা ভাগ। এখানে দেওয়া আছে এই দাগটা দেওয়া মানে পার মিনিট বোঝায়, তো পার মিনিট যেহেতু, আবার বলতেছি পার আওয়ার তাই 3600 দ্বারা ভাগ, পার মিনিট তাই 60 দ্বারা ভাগ। আশা করি বোঝা গেছে। স্কোয়ার যেহেতু, এই যে আমি একটা স্কোয়ার দিলাম, তাহলে স্যার ই কে এর এখানে একটা মান, অবশ্যই একটা সুন্দর মান চলে আসে। 0.5 ইন্টু 60 ইন্টু 30 ভাগ 60, তারপর স্কোয়ার, এটা আসছে স্যার 7.5 জুল। 7.5 জুল। তাহলে আমাদের একটা অ্যান্সার কিন্তু স্যার চলে আসছে 7.5 জুল চলে আসছে। কত জুল আসছে স্যার? 7.5 জুল। ওকে, এই হইতেছে আমাদের গ। এবার আমরা ঘটা করব। এই তো গতে কি বলছে? ছাদে উঠার ক্ষেত্রে দুইজনের, এখানে কিছু আসে নাই লেখাটা স্যার, দুইজনের এখানে ক্ষমতা হবে, নিচে লিখে দিই। হ্যাঁ, তাহলে প্রশ্নটা কি স্যার? প্রশ্নটা হইতেছে ছাদে উঠার ক্ষেত্রে দুইজনের ক্ষমতা সমান ছিল কিনা। তাহলে আমরা দুইজনের ক্ষমতা বের করব। একজন হইতেছে বালকের ক্ষমতা, বালকের ক্ষমতা, বালকের ক্ষমতা, তাহলে পিবি দিলাম, পিবি মানে হইতেছে বালকের ক্ষমতা। তো ক্ষমতার তো একটাই সূত্র, কাজ বাই সময়, ডাব্লিউ বাই টি। কাজকে সময় দ্বারা ভাগ করলে ক্ষমতা পাওয়া যায়। ক্ষমতার সূত্র কি? পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। আমরা কাজের অনেকগুলা সূত্র জানি, কি কি জানি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এম এ এস, তারপরে জানি এম জি এইচ, তারপরে জানি হাফ এম ভি স্কোয়ার, আরো আছে। এখন ভালো করে খেয়াল করো, আমরা এইভাবে কথাগুলো বলতাম, বলার স্মরণ দেওয়া থাকলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম এস, এফ এস। ভর ত্বরণার স্মরণ দেওয়া থাকলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম এস। যখন কোনো বস্তু ভূমি থেকে উপরে যাবে, কাজের জায়গায় সূত্র বসাই দিব আমরা এম জি এইচ। যখনই ভূমি থেকে কোনো কিছু উপরে যাবে, কাজের সূত্র এম জি এইচ, মনে রাখো।
তো এখানে দেখো বালক আর যুবক দুইজনই কি করছে, নিচতলা থেকে দৌড়ে এক সময় একই জায়গায় পৌঁছেছে, দৌড়ে একই সময় ছাদের একই জায়গায় পৌঁছেছে। স্যার ছাদের, ছাদ মানে কি, তারা ভূমি থেকে উপরে গেছে। যেহেতু স্যার ভূমি থেকে উপরেই গেছে, যেহেতু ভূমি থেকে উপরে গেছে, তাহলে কাজের সূত্র আমরা লিখব mgh ডিভাইডেড বাই টি, mgh ডিভাইডেড বাই টি। আচ্ছা, তাহলে বালকের ক্ষমতা, তাহলে ভর হইতেছে বালকের, বালকের ভর কত, এই যে 40 কেজি ভরের একজন বালক, তাহলে আমরা এম এর জায়গায় দিলাম 40। স্যার জি, জি আমি রাইখা দিই অভিকর্ষ স্তর বা 9.8 তুমি বসাইতে পারো। উচ্চতা কত, দেখো একটা জিনিস আমি বলি যে এখানে উচ্চতার মানটা দেয় নাই, উচ্চতার মানটা দেয় নাই, আবার সময়ের কথাও বলে নাই, ওরা এড়াই গেছে। কিভাবে এড়াই গেছে, এই যে একই সময়, আমি যেটা বক্স দিই মিলাই দিই প্রশ্নটা, এই যে একই সময়, দেখো ভালো করে, এই যে বলা একই সময়, কালারটা আরো গাঢ় করে দিই, দেখো একই সময়ে এবং আবার দেখো একই জায়গায় পৌঁছাইছে, মানে একই সময়, টাইমও সেম, একই জায়গায়, মানে তারা দুজন ভূমি থেকে সেম হাইটে গেছে, নিচতলা থেকে ছাদে গেছে, দোনোজনই নিচতলা থেকে ছাদে গেছে, তো দুইজনই সেম হাইটে উঠছে, দুইজনের ক্ষেত্রে উচ্চতা সেম। আমি এই চারটিটা রাখি, আমি একটা কাজ করি, দেখো স্যার এরপরে আমি যুবকের ক্ষমতা বের করি, যুবকের ক্ষমতা, তো পি সমান সমান কি ডাব্লিউ বাই টি। এবার পি যে দিলাম কেন, কারণ যুবকের ক্ষমতা, তাহলে পি যে যুবকের ক্ষমতা, কাজ যুবকও তো মাটি থেকে উপরে গেছে, তাহলে সূত্র হইতেছে mgh বাই টি। এবার তো স্যার ওই যে আমরা সেই মান বসাবো, তাই তো, এই যে এখন খেয়াল করো পি যে, স্যার যুবকের ক্ষমতা, ভর যুবকের, যুবকের ভর 60 কেজি ভরের একজন যুবক, তাহলে 60 দিলাম, জি দিলাম। এবার ভালো করে খেয়াল করো, এবার ভালো করে একটু খেয়াল করো, স্যার দুইজনের ক্ষেত্রেই বালক এবং যুবক দুইজনের ক্ষেত্রেই এইচ কত, দুইজনের ক্ষেত্রে এইচ এর মান কত বসাবো, এই যে এইচ। স্যার দুইজনই ভবনের নিচতলা থেকে ছাদে গেছে, তাহলে কথার কথা, যদি বালক 10 মিটার যায় তাহলে যুবকও 10 মিটার যাবে, যদি বালক 100 মিটার যায় তাহলে যুবক 100 মিটার যাবে, মানে দুইজন কিন্তু সেম হাইটে গেছে। কেমনে বুঝলাম, এই যে পড়ো, ভবনের নিচতলা থেকে একই সাথে দৌড় শুরু করে একই সময় ছাদের একই জায়গায় পৌঁছল, তার মানে দুইজনের ক্ষেত্রে কিন্তু উচ্চতা সেম, দুইজনের ক্ষেত্রে উচ্চতা সেম, তাই এইচ এর জায়গায় এইচ, এইখানেও এইচ এর জায়গায় আমি এইচই রাখলাম। এবার দুইজনই নিচতলা থেকে যে উপরে গেছে, দুইজনের ক্ষেত্রে সময় লাগছে কি একই সময় বলছে, দুইজনের ক্ষেত্রে সময়টা সেম লাগছে, তাহলে বালকের ক্ষেত্রেও সময়টা টি আর যুবকের ক্ষেত্রেও সময়টা টি রাখলাম। স্যার এটাকে আমি 1 দিই, এটাকে আমি 2 দিই। এবার আমি আমার ইচ্ছা মতো 2 রে 1 দিয়া ভাগ করি অথবা 1 রে 2 দিয়া ভাগ করি, ঠিক আছে, ধরো আমি 2 রে 1 দিয়া ভাগ করলাম, তুমি 1 রে 2 দিয়া ভাগ করলেও হবে। তাহলে দেখো তো 2 এর বাম পাশে কি আছে, যুবকের ক্ষমতা, ভাগ করব 1 এর বাম পাশে কি আছে, বালকের ক্ষমতা। ওকে, তো স্যার আমি 2 রে 1 দ্বারা ভাগ করছি, 2 এর ডান পাশে কি আছে, দেখো ডান পাশে যা আছে তাই লিখি, 60 ইন্টু জি ইন্টু এইচ ডিভাইডেড বাই টি। এবার ভাগ, ভাগ এই যে দেখো ভাগ, 1 ভাগ করব 1, তো 1 নং এর ডান পাশে কি আছে, দেখো 1 নং এর ডান পাশে কি আছে, 40 ইন্টু জি ইন্টু এইচ ডিভাইডেড বাই টি। আশা করি এই জিনিসটা সবাই বুঝছো, তাও আমি একটু দেখাই, 2 ভাগ 1, তাহলে 2 এর বাম পাশে আর 1 এর বাম পাশে, অর্থাৎ পিজে ডিভাইডেড বাই পিবি, এই যে পিজে ডিভাইডেড বাই পিবি, ভাগ, হ্যাঁ ভাগ, আমরা কি করব, আমরা 2 কে 1 দ্বারা ভাগ করব, তাহলে 2 নং এর ডান পাশে যা আছে আর 1 নং এর ডান পাশে যা আছে, তাহলে এইটা ভাগ এইটা, তাহলে এটা কত 60 জিএইচ বাই টি, এই যে 60 জিএইচ বাই টি ভাগ এইটা, এটা কত 40 জিএইচ বাই টি। আশা করি বুঝা গেছে। তাহলে আমরা আমরা সবাই জানি 60 ইন্টু জি ইন্টু এইচ ডিভাইডেড বাই টি, ভাগ থাকলে গুণ হইলে এটা উল্টাই যায়, তাহলে 40 ইন্টু জি ইন্টু এইচ। স্যার এখান থেকে অনেক কিছু কাটাকাটি যায়, জি এইচ টি টি, অনেক কিছু কাটাকাটি যাওয়ার পরে যেটা থাকে পিজে বাই পিবি, ওকে, তাহলে স্যার পিজে ডিভাইডেড বাই
PJ/PB সমান সমান 60/40। শূন্য শূন্য কাটলে 2 দিয়া কাটলে 3/2, তাহলে PJ/PB সমান সমান 3/2। তাহলে আমরা আরো একটা লাইন যদি করতে চাই, PJ সমান সমান 3/2 PB, এটাই অ্যান্সার। এবং একটা ফিনিশিং যদি দিতে বলো তাহলে আমরা কি বলতে পারি যে বালকের ক্ষমতার 3/2, 3/2 মানে কিন্তু 1.5। তাহলে আমি এইভাবে বলতে পারি যুবকের ক্ষমতা বালকের ক্ষমতার 3/2 গুণ বা 1.5 গুণ। ঠিক আছে, ওই যে বলছে যে যুবকের ক্ষমতা, দুইজনের ক্ষমতা সেম হইলো কিনা আমরা একটা সম্পর্ক স্থাপন করার মাধ্যমে অ্যান্সারটা করছি। যুবকের ক্ষমতা বালকের ক্ষমতার 1.5 গুণ। তাহলে আমাদের অঙ্কটায় যেহেতু কোনো মানই দেওয়া ছিল না, আমাদের বলছে দুইজনের ক্ষমতা সমান ছিল কিনা। দুইজনের ক্ষমতা কিন্তু সমান না, সমান হইলে 3/2 তো আসতো না। তাহলে লাস্টে তুমি এটাও লিখতে পারো দুইজনের ক্ষমতা সমান ছিল না। তো ক্ষমতার জন্য সূত্র বসাইছি W/T। W কাজের অনেকগুলো সূত্র, মাটি থেকে নিচতলা থেকে যেহেতু উপরে গেছে এই কারণে mgh বসাই দিছি, mgh/T। দুইজনের ভর আলাদা ছিল, ভরগুলা হিসাব করে বসাইছি। জি সেম এই কারণে জি রাইখা দিছি। দুইজন সেম হাইটে গেছে এই কারণে সেম হাইট। দুজনের সময় সেম লাগছে এই কারণে সময়টাও সেম রাখছি। এরপর 2 রে আমি 1 দ্বারা ভাগ করে দিছি। কাটাকাটি করার পর যুবক আর বালকের ক্ষমতার মধ্যে আমি একটা সম্পর্ক স্থাপন করছি।